নমস্কার বন্ধুরা, ব্যস্ততার মাঝে অক্সিজেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা একটু অন্য ধরনের। আপনাদের দেখাই একটা গাছের সঙ্গে পরিচিতি করাই। এই যে গাছটা দেখছেন, এই গাছটা এই গাছটা আসলে কি গাছ বলুন তো? এই গাছটা হচ্ছে চন্দন তুলসী। আসলে এটা থাইল্যান্ডের গাছ। থাই তুলসী, এর বৈজ্ঞানিক নাম ওসিমাম ব্যাসিলিকামভার থাইরিসিফ্লোরা। স্থানীয়ভাবে এটি অনেক সময় বৃন্দাবন তুলসী, বাবুই তুলসী, চন্দন তুলসী নামেও পরিচিত। এর কাণ্ড সাধারণত দেখুন এই যে কাণ্ডগুলো দেখতে পাচ্ছেন, কাণ্ড সাধারণত বেগুনি বা লালচে রঙের হয়, আর পাতাগুলো সবুজ, আর অগ্রভাগ অত্যন্ত সূচালো। দেখুন, আর এই পাতাতে ঘষলে, এই পাতায় যদি আপনি এইভাবে হাত দিয়ে ঘষেন, একটা চন্দনের মতো সুগন্ধ হাতে অনেকক্ষণ পর্যন্ত ধরে থাকে। এই জন্য এটাকে চন্দন তুলসী বলা হয়। তুলসী অন্যান্য তুলসীর গুণাগুণের মতো এই তুলসীরও যথেষ্ট গুণাগুণ আছে। গুণাগুণগুলো আমি আলোচনা করব। কারণ ফুলগুলো খেয়াল করুন, এই গাছের ফুলগুলো গাঢ় বেগুনি বা ল্যাভেন্ডার রঙের স্পাইক আকারে ফোটে। আর এতে এত সুন্দর মিষ্টি একটা গন্ধ পাওয়া যায়, চন্দনের মতো, মৌরির মতো সুগন্ধ থাকে। এই তুলসী সাধারণত থাই, ভিয়েতনামিজ এবং দক্ষিণ-পূর্ব এশীয় রান্নায় মসলা হিসেবে বহুল ব্যবহার করা হয়। এটি রান্নার সময় উচ্চ তাপমাত্রাতেও নিজের সুগন্ধ ধরে রাখতে পারে। এর রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর রয়েছে। এই তুলসীতে পাতাতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে। শ্বাসযন্ত্রের সমস্যা দূর করতে সাহায্য করে, যেমন সর্দি, কাশি, গলা ব্যথা এবং শ্বাসকষ্ট উপশমে অত্যন্ত কার্যকর। এর নির্যাস হাঁপানি ও কফ কমাতেও সাহায্য করে। শুধু তাই নয়, হজম, পেটের সমস্যাতেও এটা অত্যন্ত কার্যকরী। গ্যাস, বদহজম কমাতে এই তুলসী বেশ উপকারী। এটি মানসিক চাপ কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে নিয়মিত তুলসী পাতার রস খেলে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা কমে এবং কিডনি পরিষ্কার থাকে। পুষ্টিগুণ, এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন কে থাকে। এতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এবং পটাশিয়াম পাওয়া যায়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী বাড়িতে চন্দন তুলসী গাছ থাকলে সংসারে সুখ শান্তি বৃদ্ধি পায় এবং ঝগড়া বিবাদ দূর হয়। এটি বাড়ির বাস্তুদোষ দূর করতেও সাহায্য করে বলে অনেকেই বিশ্বাস করেন। যে সমস্ত বন্ধুরা গাছটাকে এর আগে দেখেননি, তারা একটু দেখে নিন বা চিনে নিন। আর রোগ প্রতিরোধ রোধক হিসেবে যদি এই গাছটি কেউ ব্যবহার করতে চান, তাহলে ব্যবহার করতে পারেন। আর একটু আরো বেশি গুরুত্ব দেবার জন্য যদি আপনারা ভাবেন যে গাছটাকে আমরা অসুস্থতার কারণে ব্যবহার করব, তাহলে কোনো ভেষজ বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। মানে আয়ুর্বেদিক কবিরাজের পরামর্শ নিয়েও আপনারা এটা সেবন করতে পারেন। নমস্কার, আর বিশেষ কিছু বলছি না। তুলসী পাতা, যে কোনো তুলসী পাতাই সাধারণত প্রচুর উপকারী হয়ে থাকে। আর এই তুলসীটা আমি এবারে নতুন পেলাম একটা জায়গা থেকে, বসিয়েছি এবং দেখছি যে এই পাতাটা ঘষলে
একটা সুন্দর চন্দনের মতো গন্ধ পাওয়া যাচ্ছে। আর এই চন্দনের মতো গন্ধ পাওয়া যায় বলেই এটার নাম চন্দন তুলসী। নমস্কার, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওয়।